হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ব্যাবিলন সভ্যতার একজন নবী, যিনি শুধু মুসলমানদের কাছেই নয়, বরং ইহুদি ও খ্রিস্টানদের কাছেও অত্যন্ত সম্মানিত। তিনি সর্বদা মানুষকে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানাতেন। কিন্তু সে সময় ব্যাবিলনের রাজা নমরুদ নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করতেন এবং উপাসনালয়গুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করে তাদের পূজা করার প্রচলন ছিল। একদিন বিধর্মীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উপাসনালয়ে যান। এলাকাবাসী তাকে উপাসনালয়ের রক্ষক হিসেবে রেখে যায়। এই সুযোগে তিনি কুড়াল দিয়ে সমস্ত মূর্তি ভেঙে দেন এবং কুড়ালটি সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে রেখে যান। যখন উপাসকরা উপাসনালয়ে ফিরে মূর্তিগুলো ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখলেন, তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে এসে প্রশ্ন করলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, তোমাদের বড় দেবতার কাছে জিজ্ঞাসা করো, তিনি নিশ্চয় এ কাজটি করেছেন। কিন্তু এত প্রমাণ দেখেও কেউ তার কথা বিশ্বাস করল না, বরং তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নমরুদের কাছে গেল। এর আগে নমরুদ একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি ক্ষমতা হারিয়ে ফেলছেন। পরে গণকদের ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। গণকেরা জানান, নক্ষত্রের গতিবিধি দেখে আমরা জেনেছি এমন একজন আসবে যে আপনার দেবদেবীর মূর্তি ধ্বংস করবে এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। নমরুদ তখন স্বপ্নের সেই গণনা স্মরণ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতি জনগণের অভিযোগের গুরুত্ব উপলব্ধি করেন এবং তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন একটি বিশাল পরিখা খনন করে আগুন জ্বালানো হল, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার পরিকল্পনা করা হয়। কেউ কাঠ জোগাড় করছিল, কেউ বা গর্ত খুঁড়ছিল। অবশেষে অগ্নিকুণ্ড প্রস্তুত হলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল। কিন্তু আল্লাহ তাআলার প্রতি অটল বিশ্বাস রেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। তখন আল্লাহ অগ্নিকে নির্দেশ দিলেন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় ও আরামদায়ক হয়ে যাও। আগুন আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম এর ক্ষতি করতে ব্যর্থ হল। তিনি সেখানে নিরাপদে ও আরামে কিছুদিন বসবাস করেন। আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত ও আশীর্বাদপ্রাপ্ত এই ঘটনা নমরুদের অহংকারের পরাজয় এবং আল্লাহর একত্বের প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকে।